ক্লিনিকে ডাক্তার নার্সের অনুপস্থিতি, অনুমোদনের থেকে বেশি সংখ্যক বেড সংখ্যা, অব্যবস্থাপনার রোগীর মৃত্যু ও মানসম্মত অপারেশন থিয়েটার না থাকায় রংপুরের এলিট হাসপাতাল, জয়তুল ক্লিনিক ও রহমানিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে অপারেশন থিয়েটার, সিলগালা সহ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেছে স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরীর ধাপ এলাকায় বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালায় বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর ও জেলা সিভিল সার্জন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় স্বাস্থ্যের সহকারী পরিচালক ডক্টর মেশকাতুল আবেদ ও রংপুর জেলা সিভিল সার্জন ডক্টর শাহিন সুলতানা। এ সময় জেলা সিভিল সার্জন বলেন, আগামী 2 সপ্তাহের মধ্যে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক সমিতির সাথে আলোচনা করে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা হবে। আগামী 2 সপ্তাহের মধ্যেই বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক যারা মালিক সমিতি আছে বা যারা এসবের মালিক, তাদের সাথে আসলে আমরা বসে কথা বলবো যে মানে একটা নীতিমালা তো আছে এসবের, সেগুলো নিয়ে আমরা কথা বলবো যাতে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আমরা আসতে পারি। এদিকে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা বলেন, অভিযোগ ও জনস্বাস্থ্যের দিকে চিন্তা করে নিয়মিত তাদের অভিযান চলছে। এরপরও গাফিলতি পেলে বিএমডির মাধ্যমে লিখিত অভিযোগ দিয়ে স্বাস্থ্য প্রশাসন থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগের ভিত্তিতে অভিযানে এসে জয়তুন ক্লিনিকে যেটা পেলাম, যে ক্লিনিক অনেকটাই বিজি এবং গত সেপ্টেম্বরে প্রায় 185 অপারেশন হয়েছে, সেই হিসাবে আসলে যে ফেসিলিটিসগুলো থাকার কথা সেগুলো আমরা পাইনি। বিশেষ করে ডিউটি ডাক্তার নেই, তারপরে অপারেশন থিয়েটারে যে জিনিসগুলো থাকার কথা, একটা মানুষের যেহেতু জীবন রক্ষার্থে অপারেশন থিয়েটারে খুবই জরুরি জিএ মেশিন বা অন্যান্য সেগুলো আমরা পর্যাপ্ত পাইনি। রংপুরে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে দ্রুত পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা রোগীদের। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।